নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। ভগবান মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে শুরু করলাম আজকের আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমেই দিনের পরিচিতি। আজ 21শে আষাঢ় 1431 এবং ইংরাজির 6 জুলাই 2024। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে প্রতিপদ তিথি চলছে এবং চলবে শেষ রাত 4টে 5 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম নেই। শুভকর্ম আজকে আমরা আমাদের রেকর্ড অনুযায়ী কিছু পাওয়া যায়নি। আর গঙ্গায় জোয়ার ভাটায় এবারে বলি 10টা 32-এ গঙ্গায় জোয়ার ভাটা, অর্থাৎ সকালবেলা সকাল 10টা 32 মিনিটে জোয়ার আসবে এবং রাত্রি 10টা 37 মিনিটে। আর 3টে 22 মিনিটে ভাটা, অর্থাৎ বিকেল 3টে 22 মিনিটে ভাটা এবং শেষ রাত 3টে 27 মিনিটে ভাটা। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, সূর্যোদয়, সূর্যাস্ত এবং শুভকর্ম। আজকের দিনের স্মৃতিচারণে আগেই বলে রাখি যে আজ 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। ওনাকে বলা হয় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এবং সাথে সাথে এটাও বলে রাখি আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্রোৎসব ও উভাযাত্রা। তাই আজকের দিন শুভ হলেও কিন্তু কোনো শুভ কর্ম নেই। এবারে আপনাদের বলি, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাদের জ্যোতিষশিক্ষার আসর শুরু হতে চলেছে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো সীমা নেই। সব শিক্ষাই মানুষকে কিছু না কিছু উপকার করে দেয়, জ্ঞান দেয় এবং মার্জিত করে। এবারে আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের 12টি রাশির কথা আমি জানিয়ে দিই। সেই 12টি রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশি। আপনাদের এর আগের দিন আমি দুটো প্রশ্ন করেছিলাম যে রাশির মান কত এবং নক্ষত্রের মান কত। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের এটা জানিয়ে দেব, রাশির মান কত এবং নক্ষত্রের মান কত। এবার আসি 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। প্রথম রাশি মেষ। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির বলবো আজকে সম্মানহানি বা মানহানি হতে পারে। আর তাই জন্য বললাম একটু সাবধানে থাকাই ভালো, কারণ কথাবার্তা বুঝে বলা সবচেয়ে ভালো। বৃষ রাশি যাতে বলবো আজকে দিনটা বলবো না যে খারাপ, বঞ্চ বলবো ভালো, কারণ আজকে কোনো আশা পূরণ হতে পারে। অর্থাৎ বৃষ রাশির আজ শুভ দিন। মিথুন রাশির জাতকদেরকে বলবো যে আজকে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে করুন, যাতে পরে পরিতাপ না হয়। কারণ আমরা সেদিনকেও আমি একটা কথাতে বলেছি, আজকেও বলছি, ভাবিয়া চিন্তিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। তাই আবারও বললাম যে মিথুন রাশির জাতকদেরকে কাজ করার আগে একটু সাবধানে করলে আমার মনে হয় খুব ভালো হয়। কর্কট রাশি যাতায়াত বলবো আজকে যারা নৌকায় বা স্টিমারে যাতায়াত করেন তাদের জন্য খুব সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ আজকে জলে বিপদ হতে পারে। সিংহ রাশি যাতায়াতে বলবো
আজকে কিন্তু কাজের চাপ অর্থাৎ কর্মে চাপ বৃদ্ধি পাবে, কাজের চাপ খুব বাড়বে। নিজের মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন। কন্যা রাশি জাতক থেকে আজকে কিন্তু খুব উচ্চাশা হবে, আজকে আমি এটা করব সেটা করব, কিন্তু সব কিছু করবেন একটু ভাবনা চিন্তা করে করুন, তাহলে আপনার পক্ষে সেও, আপনার বলতে আপনাদের পক্ষে যারা কন্যা রাশি জাতক তাদের পক্ষে সেও। তুলা রাশি জাতক যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে লাভের আশা হতে পারে, তাই তুলা রাশি জাতকদের আজকের দিনটা শুভ। এবারে আসছি বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা আপনাদের পক্ষে খুবই ভালো, কারণ যারা অনেক দিন ধরে ভুগছেন তাদের আজকে রোগ মুক্তি, এবং শুধু তাই নয়, যারা কি বলা যেতে পারে, মানে যারা ভাবছেন আমার রোগটা কি সারবে না, তাদের পক্ষে আশার বাণী। আর বৃশ্চিকের পর আসছি ধনু রাশি যাতে খাওয়া দাওয়া খুব সাবধান, বর্ষাকাল, আম কাঁঠাল খান, কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই ধনুরাশি জাতকদের বলবো একটু সাবধানে চলুন। আর মকর রাশি জাতকদের বলবো যে দেখুন, প্রেম পরিণতি সব হয়, কিন্তু যখন সেই প্রণয় ভেঙে যায় তখন যে ব্যথা, সেই ব্যথাটা সহ্য করার মতো ক্ষমতা থাকা চাই। আজকের দিনটা প্রেম প্রণয়ের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা মিশ্র ফল পাবেন, অর্থাৎ যারা কলাকুশলী আছেন তাদের কিন্তু একটু সাবধানে থাকাই শ্রেয়। আর দ্বাদশ রাশি, শেষ রাশি, রাশিমালার অন্তিম রাশি মীন রাশি আজকে না কাজে অনীহা আসবে, মানে কাজ করতে ইচ্ছা করবে না, কত কাজ করব, করে তো এত দিন কী হলো না হলো, এরকম একটা অনীহা আসবে। অনীহাটাকে কাটান, শিব মন্ত্র জপ করুন, শিব নাম জপ করুন, তাহলেই দেখবেন শান্তি পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের আবারও বলি যে অনুষ্ঠানে এই যে আমরা আপনাদেরকে প্রতিদিন রাশিফল দিচ্ছি, আপনার কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টস বক্সে জানালে খুব ভালো হয়। এবারে আসছি একটি রাশির মান কত। আমি বলেছিলাম যত একটি রাশির মান 30 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি হয় পুরো চারটা, 12টি রাশি, 30 × 12 = 360, অর্থাৎ পৃথিবীর যা ডিগ্রি তাই হচ্ছে ওই জোডিয়াক চার্টের ডিগ্রি। আর এবারে বলি যে নক্ষত্রের মান কত। একটা রাশিতে 2টি পূর্ণ নক্ষত্র এবং একটি 1 পদ বা 3 পদ 2 পদ এরকমভাবে থাকে, 3টে নক্ষত্র প্রায় থাকে, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট একটি নক্ষত্রের মান। এবারে দেখুন মেষ রাশিতে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, তাহলে অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে 26 ডিগ্রি 40 মিনিট, আর বাকি রইল কত, সেইটা আবার যোগ হয়ে পরের রাশিতে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে হিসেব। এবারে আসছি আপনাদের জ্যোতিষ শিক্ষা আসরে আমরা যে জিনিসগুলো বলি সেই জিনিসগুলো আপনারা মনে রাখবেন যে সবচেয়ে বড় কথা, রাশিচক্রে চন্দ্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের অবস্থান যে আপনারা জানতে চাইছেন বারবার,
সেটাই চন্দ্র যে রাশিতে অবস্থান করছে জাতক জাতিকার জন্ম সময়ে এবং যে নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ ধরুন কেউ জন্মাচ্ছে তার সেই দিন মেষ রাশিতে চন্দ্র ছিল এবং এক নম্বর নক্ষত্রে ছিল, অর্থাৎ কী হলো না, তাই জাতকের বা জাতিকার জন্ম রাশি হলো মেষ রাশি আর নক্ষত্র হলো অশ্বিনী। এক নম্বর নক্ষত্র অর্থাৎ কেতুর দশায় জন্ম। কার দশা? নক্ষত্র অনুযায়ী দশা বিচার হয়। এবারে কারোর 27 নম্বর নক্ষত্রে জন্ম হলো মীন রাশিতে, তাহলে তার কোন দশায় জন্ম? বুধের দশায় জন্ম, কারণ 7 আর 2 9, 9 হচ্ছে বুধের সংখ্যা। এই যে 27টা নক্ষত্র আছে, এই 27টা নক্ষত্র হিসেবেই কিন্তু জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করছে তার হিসেবেই কিন্তু কোন দশায় জন্মচ্ছে, কোন গ্রহের দশায় জন্মালো। যদি আপনাকে কেউ জন্মায় 8 নম্বর নক্ষত্রে, 8 নম্বর নক্ষত্র হচ্ছে শনির দশায় জন্ম। এই 8 নম্বর নক্ষত্রটা কোন 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 রাশির মধ্যে পাচ্ছেন? 8 নম্বর আপনার চলে যান, সেখানে দেখতে পাবেন 1 2 3 3 4 5 5 6 3 4 5 6 7 8 8 9 10 মিথুন রাশির শেষ এবং কর্কট রাশির প্রথম পাদ। এইভাবে আপনাদের বিচার করতে হবে। তাই আপনাদেরকে বলি, জ্যোতিষশিক্ষা আসরে আসুন, জ্যোতিষশিক্ষা আসরে আমি শিখিয়ে দেবো কীভাবে লগ্ন বিচার করতে। এর আগেও আমি শিখিয়েছিলাম, মাঝখানে বিরতির জন্য হয়তো অনেকেই ভুলে গেছেন বা মনে পড়ছে না বা খাতাটা কোথায় রেখেছেন তার হিসেব নেই। তাই আবার আমি বলে দেবো যে কীভাবে আপনি লগ্ন বিচার করবেন, রাশি বিচার করবেন। লগ্ন বিচার করার আরেকটা সহজ উপায় আছে, পঞ্জিকা। সেটাই কীভাবে বিচার করবেন তাও আমি শিখিয়ে দেবো। তাই প্রত্যেকটা রাশি এবং নক্ষত্রের চরিত্রগত দিক আমি বর্ণনা করব। হ্যাঁ, আপনারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এটাও বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই যেন সুস্থ থাকে, আনন্দে থাকে এবং আমার সাথে এরকম রোজ মিলিত হয়। হে ভগবান, সবাইকে সুস্থ রাখো, আনন্দে রাখো, দুঃখ হরণ করো, পাপ নাশ করো। পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভবতাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। হে নারায়ণ, রক্ষা করো মধুসূদন জনার্দন বিপদভঞ্জন করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার, আবার কাল পাতে দেখা হবে।